হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমি আবারও চলে যাচ্ছি নন্দনে। তো নন্দন যাওয়ার সময় এখানে একটা জুয়েলারির দোকান আছে। তো তার আগে আমি বলে দিই নন্দনে আমি যাচ্ছি কাদের সাথে। নন্দনে যাচ্ছি আমি আবার আমার শাশুড়ি মাদের সাথে। তো ওখানে জুয়েলারির দোকানে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা নন্দনে ঢুকে গেলাম। তো ঢোকার সময় আমরা দেখলাম এখানে কোনো একটা ফেস্টিভ্যাল চলছিল। তো আমরা দেরি না করে সেখানে গেলাম। তো গিয়ে দেখলাম সুন্দর মেলা বসেছে, সবাই ড্রয়িং করেছে, অনেক সুন্দর অনেক কিছু এখানে প্রেজেন্ট করছে। তো আমরা সেগুলো দেখতে শুরু করে দিলাম, কারণ আমাদের মুভির টাইম ছিল, তার 1 ঘন্টা আগে আমরা এখানে ঢুকে পড়েছিলাম। তো আমরা এখানে গেলাম, ফটোশ্যুট করলাম, একটু ঘুরলাম। তো ঘুরে টুরে দেখলাম জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে। তো আগের বার যখন এসেছিলাম তখন এতটা সুন্দর সাজানো ছিল না। তো বেশ ভালোই লাগলো। তো চলো তোমরাও দেখো আমার সাথে কত সুন্দর করে নন্দনটাকে আজকে সাজিয়ে রেখেছে। আর এনারা সবাই কিন্তু আমার শাশুড়ি মা। নন্দনের বাইরের পরিবেশটা আজকে পুরো অন্যরকম, পুরো আলোয় আলোকিত হয়ে আছে। তো এত ভালো লাগছে, এত মজা করেছি আমরা। তো চলো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, কত পেন্টিং এখানে প্রেজেন্ট করেছে সবাই। শুধু এখানে কলকাতার লোকজন না, এখানে অনেক দূর দূর থেকে লোকজন এসেছে, অনেক জেলা থেকে এসেছে। অনেক স্টল বানানো হয়েছে এবং আলাদা আলাদা জেলার নাম লিখে সেগুলোকে পেন্টিংগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। তো চলো তোমাদের আমি সেটাই দেখাই, কত সুন্দর পেন্টিং। আমি সিরিয়াসলি আমি কোনোদিন এত সুন্দর সুন্দর পেন্টিং দেখিনি।
বন্ধুরা মোটামুটি মেলা দেখে আমরা কমপ্লিট করে নিলাম। এবার আমাদের সময় চলে এসেছে মুভি দেখার। তো আমরা চলে এলাম নন্দনের দরজার সামনে। তো সেখানে লাইন দিতে হবে আমাদের, এখন নিয়ম করে দিয়েছে কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, চলো লাইন দিই এবং সিনেমা হলের ভিতর ঢোকা যাক। তো সিনেমা হলের ভিতর ঢুকে গেছি এবং হলের ভিতরে ঢুকে দেখলাম এখানে অনেক চেয়ার পাতা আছে। তো শুনলাম যে যখন কোনো ফিল্ম ফেস্টিভ্যাল, কোনো কিছু প্রোগ্রাম হয় তখন নাকি সেলিব্রিটিরা আসে এখানে তাদের সিনেমার প্রমোশনের জন্য। তো তার জন্য এই চেয়ারগুলো এখানে পাতা আছে। তো এখানে বেশি ভিডিও করাটা উচিত না, অনেকের প্রবলেম হয় ফ্ল্যাশ লাইটের জন্য। তো বেশি ভিডিও করিনি। তো সিনেমা স্টার্ট হয়ে গেছে, একটু একটু ভিডিও করেছি। তো চলো দেখো কি মুভি আমি দেখতে এসেছি। তো বন্ধুরা, আমি যে মুভিটা দেখতে এসেছিলাম এটার নাম ছিল দশম অবতার। এই মুভিটা আমার ফাটাফাটি লেগেছে। তো পুরোটা তো শেয়ার করতে পারবো না, তো চলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করি। মুভি দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো প্রসেনজিতের অ্যাক্টিং ছিল জাস্ট ফাটাফাটি। এখনও পর্যন্ত নিজের যে লুকটাকে ধরে রেখেছে, জাস্ট অসাম। তো বন্ধুরা, মুভি দেখা কমপ্লিট হয়ে গেল এবং আমরা চলে এলাম মেট্রো স্টেশনে। তো সেখানে এসে আমরা দেখলাম যে এখানে ঝালমুড়ি বিক্রি করছে, ফুচকা বিক্রি করছে। তো সেখানে এসে মনে হলো যে কিছু একটা খাওয়া যাক। তো শাশুড়ি মা আমার জন্য ঝালমুড়ি নিয়ে এলো, আমি খেতে খুব পছন্দ করি। তো ঝালমুড়ি খেতে খেতে হাঁটতে শুরু করে দিলাম, কারণ অলরেডি ট্রেন ঢুকে গেছে আমরা দেখতে পেয়েছি। তো এখান থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না। তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।